অভিনেতা ইরেশ জাকেরের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে। জুলাই অভ্যুত্থান চলাকালে মিরপুরে মাহফুজ আলম শ্রাবণ হত্যার অভিযোগে এই মামলা করেছেন নিহত শ্রাবণের বড় ভাই মুস্তাফিজুর রহমান বাপ্পি। একই মামলায় তার সঙ্গে আসামি করা হয়েছে পতিত স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা সহ আরও অনেককেই। মামলায় অভিনেতা ইরেশ জাকের ১৫৭ নম্বর এজাহার নামীয় আসামি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পক্ষে সরব থাকা ইরেশ জাকেরের বিরুদ্ধে মামলার খবরে অবাক হয়েছেন শোবিজ তারকারা। তাদের অনেকেই দাবি করছেন ২৪শে জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনে সম্মুখ যোদ্ধা ছিলেন এই অভিনেতা। প্রমাণ হিসেবে ইরেশ জাকেরের ফেসবুকের লাল রঙের ছবি শেয়ার করেছেন। বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে থাকার পরও এই অভিনেতার বিরুদ্ধে হত্যা মামলা হওয়ায় হতাশা প্রকাশ করেছেন নেটিজেনরাও। ইরেশের বিরুদ্ধে মামলার প্রতিবাদ জানিয়ে সামাজিক মাধ্যমে এক প্রতিক্রিয়ায় বাঁধন লিখেছেন, আমি এখন জীবনের এমন এক পর্যায়ে পৌঁছেছি যেখানে আমি সঙ্গে সঙ্গেই সব কিছুর প্রতিক্রিয়া দেখাই না, তবে কখনো কখনো নীরবতা যেন বিশ্বাসঘাতকতার মতো মনে হয়। ইরেশ সবসময় সত্যের পক্ষে থেকেছেন। ছাত্রদের সঙ্গে আমাদের সঙ্গে প্রতিটি সংগ্রামের মুহূর্তে তিনি ছিলেন। ৪ আগস্ট যখন কারফিউ ঘোষণা করা হয়, আমরা শাহবাগে একসঙ্গেই ছিলাম। সব বিপদের মাঝেও তিনি নিশ্চিত করেছিলেন যে আমি যেন নিরাপদে কালশী ফ্লাইওভারে পৌঁছাতে পারি এমন এক সময়ে যখন যে কোনো কিছু ঘটে যেতে পারত। তিনি বড় ঝুঁকি নিয়েছিলেন। সেদিন রাতের ঘটনা উল্লেখ করে তিনি আরও লিখেছেন, সেই রাতে গণভবনে যাওয়ার জন্য আমাদের উপর প্রচণ্ড চাপ ছিল, তবে ইরেশ জাকের দৃঢ়ভাবে না বলেছিলেন। তিনি কঠিন সিদ্ধান্ত নিয়ে ছাত্রদের পাশে, সত্যের পাশে দাঁড়িয়েছিলেন। চাপের কাছে নতি স্বীকার করেননি। আজ যখন দেখি তাকে হয়রানি করা হচ্ছে তখন হৃদয় ভেঙে যায়। যদিও এটা আমাদের জন্য নতুন নয়, আমরা আগেও দেখেছি যারা সাহস করে দাঁড়িয়েছে তাদের এভাবে দমন করা হয়েছে। তবুও এখন যখন আমরা ভেবেছিলাম আমরা একটি ভালো নিরাপদ দেশ গড়ে তুলেছি, তখন এটা আরও বেশি কষ্টের এবং হতাশাজনক। যারা সত্যের পক্ষে দাঁড়ায় তাদের রক্ষা করা উচিত, নিপীড়ন নয়। আমরা ইরেশের পাশে আছি, আমরা তাদের পাশে আছি যারা কখনো আশা ছাড়েনি। এদিকে পরিচালক শিহাব শাহীন লিখেছেন, ইরেশ জাকের জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন, আর তার বিরুদ্ধে কিনা জুলাই হত্যা মামলা। এই পোস্টে আরেক নির্মাতা ও অভিনেতা সুমন আনোয়ার মন্তব্য করেছেন, খুব দুঃখজনক। নির্মাতা আশফাক নিপুণ ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, অগস্ট মাসের ১ তারিখ ফার্মগেটে আমার সাথে, আমাদের অনেকের সাথে পুরোটা সময় ইরেশ জাকের এবং তার স্ত্রী দাঁড়িয়েছিলেন জুলাই হত্যাকাণ্ডের প্রতিবাদে। ওনার এবং আমাদের অনেক সহকর্মী একই সময় বিটিভি ভবনে শোক প্রকাশ করতে গেলেও উনি সেখানে যাননি। এই ধরনের গায়েবী মামলা যে জুলাই গণহত্যার মূল আসামিদের পরিত্রাণের পথই সুগম করে দেয়, সেই দিকটি মনে করিয়ে দিয়ে এই নির্মাতা আরও বলেন, ওনার প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নিয়ে তদন্ত হচ্ছে, হোক, কিন্তু ওনার বিরুদ্ধে হত্যা মামলা নিতান্তই হাস্যকর। এরকম গায়েবী মামলায় আসামি করতে গিয়ে জুলাই হত্যাকাণ্ডের সত্যিকারের আসামিদের পরিত্রাণের পথ যে সুগম করে দেওয়ার পায়তারা হচ্ছে, সে বিষয়ে সাবধান হন সরকার।